নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে এটা নতুন ব্লগে নেমে গেলাম। আর রাত থেকে তো বৃষ্টি, আগের দিনের পুরো দিনটাই বৃষ্টি গেল। আজকে এখনও অবধি একটু আগে বৃষ্টিটা হলো, আর একটু বৃষ্টি ছেড়েছে। দেখো সব দিকটা একটু শুকাচ্ছে, হঠাৎ হঠাৎ করে বৃষ্টি পড়ছে, মানে এটা বর্ষার বৃষ্টি। তা আজকে ভিডিওটা এই দিক থেকে শুরু করেছি। তা আমার এই গাছটা কি বলো তো, আমার এই গাছটা হচ্ছে কাগজ ফুল গাছ। তা এইদিকে এবারে চলে আসলাম আমি। তা দেখো মেঘটা দেখো, ব্যালকনিতে, পুরো ব্যালকনিতেই জামা কাপড়ে ভর্তি। তাই খুব সাবধানে আমি ভিডিও করছি। এই দেখো মানে কেমন হয়ে আছে, একদম অন্ধকার অন্ধকার ঘর বাড়ি সব, ভিতর পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে। কিন্তু কাজকাম তো করতেই হবে, চলতেই হবে। তা সেই জন্যই আরম্ভ করলাম ভিডিওটা। আর তোমাদের ভিডিও কিছুটা দেখলাম সকালবেলায়, যাদের যাদের ভিডিও দেখতে পাই, সবার তো সময় হয় না সকালবেলা দেখার জন্য। আর আজকে দেখো এখানে অপরাজিতা, নীল অপরাজিতা ফুল হয়নি, যাই দিলাম তোমাদেরকে। আর চলো, আর সব দিকে কাপড় জামা মেলা বন্ধুরা, চলো এখান থেকে। মানে কি বলবো, কাপড় জামা তো শুকাচ্ছে না, ফ্যানের তেজ যেভাবে শুকাচ্ছি তো শুকাচ্ছি, কিছু করার নাই। আর ঘর বাড়ি একদম অন্ধকার অন্ধকার। তাই যাই হোক, এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে কিছুই রান্না হয়নি, ভাত করার পরে আমি ভিডিও শুরু করি, এতদিনে তোমরা নিশ্চয়ই জেনে গেছো। তা এখন দেখো গামলা ফাঁকা। তা এখন যাব, ঘরে যাব। ওই কি বলে, ঘরে গিয়ে আলু নিয়ে আসবো, একটু আলু ভাজা করবো। আলু ভাজা খাওয়া আবার শুরু করে দিয়েছি, আলু ভাজা করবো। আর হচ্ছে চিকেন আছে ফ্রিজে, তো চিকেন করব, দুটো রান্নাই করব। আর আবহাওয়া তো এরকমই, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, মানে বর্ষার বৃষ্টি। তা যাই হোক, কিছু করার নাই। তা চলো আমার সঙ্গে এবার আলু আনতে, আলু নিয়ে এসে ধোয়া পাকলা করে ভাজাভুজি চাপি। আর চলো তাহলে আলুটা নিয়ে আসি আমি, কারণ আলুটা আগে আমি কি বলতো ধোয়া পাকলা করে, বললাম না দেখো মেঘের অবস্থা, মানে বাইরে থেকে যেটুকু সূর্য উঠেছে সেইটুকুতেই মানে দেখা যাচ্ছে। তা যাই হোক, দাঁড়াও আলুটা এখান থেকে নিয়ে নিই। আর আমি তো জানোই তোমরা, এখানে রাখি আমি। আর কি বলতো, নিয়ে গিয়ে একটু ধুয়ে টুয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। কেটে কুটে নিয়ে চলে এসেছি, আর পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই জায়গায় শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিব। আর আজকে তেলও গরম হয়ে গেছে। আর আজকে না একটু লাল তেল দিয়ে করছি, তোমাদের দাদাভাই জানে না, শুনলে এক্ষুনি খাবে না ভাজা, জানো তো। আমরা আমরা লাল তেল দিয়ে ভাজা খাই না, সাদা তেল দিয়ে খাই। তা মাসের শেষ তো হয়ে গেছে, মাস পড়ে গেছে, আর আজকে মঙ্গলবার, দোকানটা বন্ধ, সেই জন্য আজকে তো যেতে পারবো না। আর তেলটা একটুখানি আছে, রেখে দিলাম, কারণ তোমাদের দাদাভাইয়ের জন্য ওটস করতে হবে, ও তো ওটস সাদা তেল দিয়ে খাবে, সেই জন্য। সেই জন্য আজকে চুপচাপ লাল তেল দিয়ে ভাজাটা করে দিচ্ছি, জানো তো। আর এদিকে দেখো আবার ডালও করেছিলাম, মুগের ডাল একটু করা আছে। মানে এখন অবধি কী বলবো, গ্রসারি মালপত্র নিয়ে আসা হয়নি আমাদের, সেই জন্য। এই তো এই দেখো তেল আছে, এটা হচ্ছে লাল তেল, ভিতরে ভর্তি রাখাই আছে, লাল তেল ভর্তি রাখা আছে, কিন্তু ব্যাপারটা যে দেখো ভর্তি, কিন্তু সাদা তেল এই দেখো এতটুকু আছে। এইটা তো লাগবে, ওর জন্য লাগবেই, ওটস টোস্ট করতে হবে দুদিন, আজকে কালকের জন্য। কালকে তো খুলবে দোকানটা। আসল কথা, লাল তেল মানে কী বলতো, সর্ষের তেল, আমরা লাল তেলই বলি সর্ষের তেলকে। আর সাদা তেল মানে হচ্ছে ওই যেটা হচ্ছে রাইস ব্র্যান্ড যেটা হয় না, সেইটাই। কারণ আমরা না খাই না বিশেষ কথা, এই জন্যে তোমাদেরকে বললাম আমি। জানি না ও শুনে নিলে কিনা, শুনে নিলে তারা মুশকিল হয়ে যাবে, এই ভাজাটাও খাবে না, জানো তো। আমিও করি না, আমার শাশুড়ি মা আবার মানে সর্ষের তেল দিয়ে ভাজাটা খেতেন। তা আমাদের বাড়িতে আবার দুই রকম করে ভাজা হতো, যখন আগে বেঁচেছিলেন দুই রকম হতো। আমরা খেতাম এই সাদা তেল দিয়ে, রিফাইন সাদা তেল, মানে কি রাইস ব্র্যান্ড না কি বলে, যাক ওটা দিয়ে খেতাম। আর শাশুড়ি মা খেতো সর্ষের তেল দিয়ে। তা আজকে সেটাই করছি, তো চুপচুপ করে করছি, জানো। এদিকে আলু ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে পাশে এবার কড়াই চাপিয়ে দিয়েছি, কারণ চিকেনটা করবো। বেশি নেই চিকেন, একটুখানি চিকেন আছে। তা অত খাওয়া যায় না, জানো তো, একদিনে অত বেশি। তা আমি না রেখে রেখে করি, মানে কিছুটা রাখে, আজকে করে নেবো। এক বেলার তো হয়ে যাবে না, দেখো তিনজন মানুষ পিস যদি থাকে, এক বেলার তো হয়ে যাবে, দুটো দুটো করে তা হয়ে যাবে। কিন্তু একদিন যদি অতিরিক্ত খায়, সে খাওয়া যায় না, জানো তো। আর আমাদের তো এমনিতেই বেশি হয়, যখনই খাই বেশিটাই খাই আমরা, সেই জন্য রেখে দিই। আর খুশিতে একদম পারে না বেশি খেতে, আর খুশির সঙ্গে আমিও তাই। এবার তোমাদের দাদাবাবু বেশি, ও তাই, আমাদের বাড়িটাই হচ্ছে তাই, যতটা প্রয়োজন ততটা। তখন আবার কী বলতো, রেখে দিতে হবে, রেখে দিয়ে আমার ভালো লাগে না, ওর থেকে আলাদা করে অন্যদিন রান্না করি, সেটা বেশি টেস্ট লাগে, জানো। আর যেন আরেকটা জিনিস কী বলতো, কম থাকলে সবসময় জানো তো টেস্টটা বেশি লাগে, তা সেটাই ব্যাপার। তা আজকে দেখো এই রেখে দিয়েছি, এটাকে একবার ঝাল ঝাল রসা রসা করে করবে, রসা রসা ঝাল ঝাল, মানে একটু মশলা থাকবে এরকম। আর যে আলু ভাজা হয়ে যাবে, একবেলার তো হয়ে যাবে চিকেনটা। দেখো এই দেখো আলু ভাজাটা করে নিয়েছি, দেখা হয়ে গেছে। আর এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে। আর আমি একটু শুকাচ্ছি, জাস্ট একটু শুকিয়ে দেবো, কারণ বেশি তো চিকেন নেই, জন্য রসা রসা হবে, তোমাদের বললামই।
কষিয়ে দেবো। আর এইদিকে দেখো আবার আটাও মেখে নিয়েছি, রুটি করব টিফিনের জন্য। এইসব ব্যবস্থা সব চলছে এখন। তারপরে দেখি আবার একটু যদি পারি একটু বাজার যাব, তার জন্য তাড়াতাড়ি করছি জানো তো। তা বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট করলাম, আর সব টিফিন আমরা তিনজনেরই হয়ে গেল, তিনজনের না মানে আমার আর খুশির হয়ে গেল। তা এখন আমি চলে যাচ্ছি এই দেখো বাজার করতে। তাই একটু দেখি কি বাজার টাজার পাওয়া যায়। এমনিতে তো লেট করেই যাই সেটা নয়, কিন্তু হ্যাঁ মানে মানে কাজ কাম এত বেশি থাকে, আর বাইরে এত গরম লাগছে যে কি বলবো। তা যাই আগে দেখি কি বাজারে পাই, তারপরে আসছি তোমাদের সামনে আবার। এই দেখো বাপরে ব্যাগ, কত ব্যাগ দেখতে পাচ্ছ। তা বাজার থেকে চলে আসলাম। আর তা রাখি আগে। আরে বাবারে, এই দেখো সব কি অবস্থা, দেখো মাছ আছে এর মধ্যে, এটা রাখি রান্না করে। দাঁড়াও, আজকে তো করবো না, আজকে তো চিকেন হয়ে গেছে, মাছটা ফ্রিজে ঢুকাবো আমি। আর রান্নাঘরের অবস্থা দেখো না, সব পড়ে আছে এরকম। আর সবজিগুলো তোমাদের এখন আমি দেখাতে পাচ্ছি না, কারণ ওই দুধওয়ালা আসবে, দুধের বাটিটা মাজা হয়নি। মামারিয়ার জন্য মালাটা আলাদা করে রাখি, দাঁড়াও এদিকেই রাখি, এখানে থাক। আর এসব সবজি টবজি অনেক নিয়ে এসেছি। তা আমি একটু দাঁড়াও, আমি একটু ওই বাটিটা মেজে রেখে, কারণ দুধওয়ালা আসবে এক্ষুনি, তার ব্যবস্থাটা আগে করতে হবে, তো সেই জন্য তারাও আসছে। আর এই দেখো দুধের বাটিটা মেজে নিয়েছি, তারপর রেখে দিচ্ছি রেডি করে, জানো তো। কারণ দুধওয়ালা আসলেই সঙ্গে সঙ্গে নেওয়ার জন্য সুবিধা, কারণ কালকে না খাওয়া হয়নি, দুধটা প্রেয়ারে গেছিলাম না সেই জন্য। আর এর মধ্যে না রসুনের ছালকা আছে, এই দেখো দেখেছো কালো হচ্ছে, এটাকে আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো দিয়ে গাছের মধ্যে স্প্রে করার জন্য। তোমাদের তো একবার দেখিয়েছিলাম, ওটাও কিন্তু প্রয়োগ করে লাভ হয়েছিল। আর এই দেখো মাছ নিয়ে চলে এসেছি, এখানে মির্গি মাছ আছে অনেকটাই, তাই এটা আমি এখন ফ্রিজে ভরে দেবো। ফ্রিজে ভরে দেওয়ার পর এখনও কিন্তু জামা কাপড় আমি চেঞ্জ করিনি, আগে এটা ফ্রিজে ভরে দিই, কারণ দুটো কাজ বড় বড় ছিল, আর এখানে তো মশলা থাকেই, আছেই সব মশলাপাতি। তো যাই হোক এদেরকে ডিপে রেখে দিলাম এখন আমি, এখন তো চিন্তা থাকলো না। আর সবজি, হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার খুশি গামছা টামছা চাচ্ছে, কারণ স্নানে যাবে ও। তাই দেখো বাজার, দাঁড়াও বাজার দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো শাক তো দুই রকমের শাক, করলা, একটু পটল, লঙ্কা, এটা কাঠুয়া ডাঁটা। এর মধ্যে আবার কি আছে বলো তো, এর মধ্যেও আছে, দাঁড়াও দেখাচ্ছি। আর এই দেখো আম নিয়ে এসেছি এই ব্যাগেরটাও দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো এখানটায় টমেটো নিলাম, আর এই কাঁচা কলা, বসে এই কলার তরকারি করেছিলাম, আমার মা এসে বলেছিল যেরকম করতে ওরকম করেছে, তোমাদের দাদাভাই খুব পছন্দ হয়েছিল, তা করবো। আর একটু পকোড়াও করবো কাঁচকলা দিয়ে। আর জোর করে কুমড়ো, মানে এইগুলো নিতে গেছিলাম, টমেটো নিচ্ছিলাম, কিন্তু জোর করে করে অনেক জিনিসই দিয়ে দেয় জানো তো, তা এক একজনের সঙ্গে রাগারাগি হয়ে যায়। আর দেখো আজকে বাজার এটাই, আর এই যে আমার অন্য দেখো ফেলে টেলে রেখে দিয়েছি। যাই হোক এবার সব এগুলোকে ফ্রিজে মিজে ভরে দিই জানো তো, তারপরে আবার ঘরের কাজ করি। আর মাথা মারিয়ার ফুলটাকে ওই ঘরে রেখে দিই, মায়ের কাছে রেখে দিই, নাহলে অন্য জায়গায় রাখলে না ভুলে যাবো, যে মায়ের কাছে থাক। স্নান টান করে উঠে মাকে দিব, তখন যদি পারি তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো আমি। আর এখন একটু দেখে না আমার মাকে, এই দেখো। তা বন্ধুরা স্নান টান তো করে নিয়েছি, আর স্নান টান করে প্রতিদিনই ধূপকাঠি দিই। তা আজকে একটু মালাও নিয়েছে, তোমাদের দেখালাম। আর দেখো আমি কিন্তু কোনো কিছু চুলটুল এখনো অব্দি আঁচড়াইনি। তা মায়ের কাছে আমি সবার আগে কি বলতো মালাটা দিই, ধূপ জ্বালাই, তারপরেই আমি কিন্তু অন্যান্য কাজে যাই। কারণ হচ্ছে মানে পুরো শুদ্ধ হয়ে কাজটা করি, আমি একদমই শুদ্ধ হয়ে কাজটা করি। আর দুটো মালা নিয়ে এসেছি, তাই আমি তো দুটো মালা দুজনকে দিয়ে দেবো, মাতা মারিয়ার কাছে দিব, আর দিয়ে দেবো। আর প্রতিদিনই কিন্তু আমি ধূপকাঠিও জ্বালাই, তো এটা তো করি, স্নান করে প্রতিদিনই করি। কিন্তু আজকে মালা পেলাম, বাজার গেলাম, মালা পেলাম, তো মালাটা মাকে দিয়ে দিলাম। আর স্নান করে উঠেই কিন্তু আমি শুদ্ধভাবে কাজটা করি জানো তো। আর দেখলে আমার প্রেয়ার কিন্তু হয়ে গেল। তা এইটাই বাবু মাতা মারিয়ার কি চাই বলো, এইটুকুই তো চাই ওনারা, যে একটু আমার কাছে ধূপ মোম জ্বালাবে। সত্যি কথা বলো তো, ওনারা কিচ্ছু কিন্তু চাই না। আর সকল বিপদ থেকে দেখবে, যতই যা হোক আমি কিন্তু জানো তো, সবাই কাউকে কিছু বলার থেকে বেশি মায়ের কাছে আমি বেশি বিশ্বাস করি। আমি সব প্রেয়ার কিন্তু মায়ের কাছে করি। আর বলার পরে না, সত্যি কথা বলছি, উনি কিন্তু আমাকে পথ দেখায় আমাকে উনি। এটা বললে কেমন লাগছে যেন কথাটা, কিন্তু আমি অনেক অনেক বিপদ থেকে নিজেকেই রক্ষা পেয়েছি। তার জন্য আমার সবার আগে কিন্তু মাথা মারিয়া। তোমাদেরও মনে হয় তাই, যারা যারা আমার মতন আছে একটু প্রেয়ার কর। আর দেখেছো আমি এই থালাটার মধ্যে দিয়ে দিই। আর এই যে এই ধূপকাঠির দানিটা কিন্তু একটু অন্যরকম, এই দেখো স্টিলে।
তো এর মধ্যে দিয়ে দিই, থাকলে কি বলো তো ভালো। ঘর বাড়ি দেখো পুরো দমে অন্ধকার হয়ে গেছে, কিন্তু এখন বেশি বাজে না জানো তো। বাজে কটা জানো? 4টেও বাজেনি। দেখো ঘড়িটা দেখো, এই দেখো 4টে বাজতে 10 মিনিট বাকি। কিন্তু ওদিকে তো সিনেমা হচ্ছে, সিনেমা দেখছিলাম। এত অন্ধকার হয়ে গেছে যে কি বলবো তোমাদেরকে। দেখো বৃষ্টি আসছে, দাঁড়াও যদি বুঝতে পারো, দাঁড়াও দেখি। এই দেখো এখানে তো কালোটা দেখা যাচ্ছে, কিন্তু চারিদিকে অন্ধকার হয়ে গেছে জানো তো। চারিদিকে অন্ধকার হয়ে গেছে, মানে এ দেখো লাইটও জ্বালিয়ে দিয়েছে, কারণ বৃষ্টি আসছে। বাম্পার একদম অন্ধকার করে দিয়েছে, কিন্তু জামা কাপড় একটাও কিচ্ছু শুকায়নি, সব পড়ে আছে। তা যাই হোক, মানে হচ্ছে কোনো জায়গায় একটা হাওয়াও দিচ্ছে জানো তো। দাঁড়া এই দিকটা তোমাদেরকে দেখায়, দাঁড়াও এদিকের মেঘটা দেখো। রে বাবা রে, দেখো হাওয়া উঠেছে, দেখেছো হাওয়া হচ্ছে অনেক। আর মেঘ তোমাদেরকে বুঝাতে পারছি না, আমি এত মেঘ করেছি। এই দেখো মেঘ দেখো, দেখতেই পাচ্ছ মেঘ কেমন করেছে। বাপরে বাপ, পুরো কালো করে দিয়েছে মেঘ। বৃষ্টি আসলে তো ভালো, না হলে দেখা যাক কি অবস্থা। বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে, তুল বৃষ্টি, মানে তুল বৃষ্টি হচ্ছে। কিন্তু আমার যদি ব্যালকনিতে একটু বৃষ্টি আসতো খুব ভালো হতো। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, যেভাবে কালো করে আছে মেঘ, তোমরাই বলো যে এইটুকু টাইমের মধ্যে 4টে থেকে এরকম তো অন্ধকার কোনোদিন হয় না, এত গরমকালের ভাব। তা দেখো মানে যতটা মেঘ, জানি না অতটা বৃষ্টি হবে কি না, কিন্তু তুল বৃষ্টিটা হচ্ছে আমাদের এখানে। তোমাদের আওয়াজ শোনাতেও পারি না, দেখাতেও পারি না, ওই জন্য কী বলবো, শুধু দেখো তোমরা হাওয়া বাতাসটাই দেখো। আর কি বলবো, জামা কাপড় সব তো উড়ে যাচ্ছে আমার একদম, এত হাওয়া হচ্ছে আর বৃষ্টি হচ্ছে জানো তো। এই দেখো জাস্ট এইটুকুটাই দেখতে পারবে। এই দেখো, দাঁড়াও দেখি যদি দেখানো যায়। এই দেখো দেখতে পাচ্ছ কত জোরে জোরে বৃষ্টি পড়ছে, দেখো এই দেখো প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে জানো তো। তা জামা কাপড় সবই থাকলো পরে, আমি সব জ্বালা টালা জাস্ট লাগিয়ে দিলাম। এবার আমি চলে যাব ঘরে, একটু রেস্ট মেস্ট করবো, তার কারণ বৃষ্টি পড়ছে তো ওদিকে তো আবার মুশকিল, কিছু তো করারও নয়, বাইরেও যাওয়া যাবে না, মানে বর্ষাকাল না, সেই জন্য এই অবস্থা। দেখো ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, মেঘ অনুযায়ী ভালোই, আরও জোরে বেড়ে গেছে, কিন্তু প্রচণ্ড জোরে হচ্ছে, দেখেছো বাইরেটা দেখো। এ বাবা, আমার ব্যালকনিতেও আসছে জল আজকে, মানে হাওয়া দিচ্ছে তো। এই দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখেছো? এই দেখো প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে। বললাম না এত কালো মেঘ হয়ে যাওয়ার তো মানে একটা কিছু থাকবেই না, প্রচণ্ড জোরে হচ্ছে। দেখো এই দিকটা দেখাচ্ছি, দেখো এই দেখো কত জোরে জোরে, দেখো প্রচণ্ড জোরে হচ্ছে বৃষ্টি, প্রচণ্ড জোরে। মানে আরও মেঘ গড় করছে জানো তো। আমারও খুব ভয় লাগে, আবার ফোন নিয়ে বাইরে থাকি তো, কোথায় বাজ মাছ করবে, খুব ভয় লাগে আমার। পালাবো আমি, তোমাদের জাস্ট একটু দেখানোর জন্য আমি এসেছি, দেখানো যায় না তো, তাই একটু দেখাতে পারছি, এর আমার খুব আনন্দ লাগছে জানো তো। আর প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, মানে বর্ষার বৃষ্টি তো, এই জন্য এত জোরে। দেখো আমার গাছগুলো যদি, এই দেখো এই গাছটা একটু জল পেয়েছে, একটু জল পেয়েছে, এই গাছগুলো তো বাইরের দিকেরগুলো পাচ্ছে, কিন্তু ভিতরটা পাচ্ছেই না। বন্ধুরা দেখো এখন সন্ধ্যেবেলা হয়ে গেছে, আর আমি এখন সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছি দুধ গরম করতে। তা যাই হোক, আজকে বন্ধুরা দুধ গরম করে করেই তোমাদের সামনে ভিডিওটা শেষ করছি। তা আজকের মতো এই পর্যন্তই রাখলাম, নেক্সট ব্লগে আবার আসছি নতুন কিছু নিয়ে। তা টাটা বাই।